আসসালামু আলাইকুম দর্শক। ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে আমেরিকা তার টর্পেডো ব্যবহার করে। এটাতে নাকি চাওয়ালা মোদি খুব অস্বস্তিতে আছে, কারণ ইরানের সারা বিশ্বের উপর যারা ইরানের বিরোধিতা করেছে, ইরানের স্বার্থের বিরোধিতা করেছে, ইরানকে আক্রমণ করতে সাহায্য করেছে আমেরিকাকে এবং ইসরায়েলকে, তাদের এগেস্টে ইরানের প্রতিশোধটা এখন সারা বিশ্ব দেখছে। ভারতে এখন ভয়ে ততষ্ট, যেখানে আমেরিকার মতো দেশকে ইরান তাবা তাবা করে দিচ্ছে তার ঘাঁটিগুলো মিডিল ইস্টে, এবং আমেরিকার যত স্বার্থ আছে মিডিল ইস্টে এবং কাছাকাছি ফার ইস্টে যেই স্বার্থগুলো আছে সেগুলো সব তাবা তাবা করে দিচ্ছে ইরান। তো ভারতও এই কসাই মোদি সাহায্য করেছিল, অনেক অস্ত্র পাঠিয়েছে সে জাহাজে করে আরেক কসাই নেতানিয়াহুর কাছে। এই ভারতের অস্ত্র ব্যবহার করে নেতানিয়াহু হত্যাযজ্ঞ চালিয়েছে গাজাতে, নিরীহ ফিলিস্তিনিদেরকে, শিশুদেরকে, মা বোনদেরকে হত্যা করেছে এই নেতানিয়াহু। তো সেখানে এই ভারতও দায়ী আছে, কসাই মোদিও দায়ী আছে নেতানিয়াহুর সাথে। ইরান এগুলি কাউন্টার মধ্যে রেখেছে। ইরান ভারতকে অনেক সস্তা দামে ক্রুড অয়েল এবং অয়েল দিয়েছে, সেটা ভারত বেইমানি করেছে, ভুলে গেছে। ভারত গিয়ে নেতানিয়াহুর সাথে, মোদি গিয়ে নেতানিয়াহুর সাথে দোস্তি করেছে গিয়ে। গত কয়েকদিন আগে ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানকে আক্রমণ করার 2 দিন আগে নেতানিয়াহুর সাথে বৈঠক করেছে এই মোদি গিয়ে, কসাই মোদি। আমরা দেখেছি কীভাবে বেইজ্জত হয়েছে সেখানে। পার্লামেন্টে যখন এই কসাই মোদি, চাওয়ালা মোদি যখন ঢুকেছে, তখন পার্লামেন্টের মেম্বাররা সব বের হয়ে গেছে, অনেকে বের হয়ে যেতে দেখেছি আমরা। তো এগুলো কসাই মোদির গালে গালে চপে কাটা। এমনি তো ডোনাল্ড ট্রাম্প তার গালে গালে চপে কাটাতে লজ্জা নেই তার মধ্যে। সে এখন খুব টেনশনের মধ্যে আছে নাকি এই ইরানের এই যুদ্ধজাহাজটা ওইখানে ডুবিয়ে দেওয়াতে। ইরান এটা কাউন্টার মধ্যে রেখেছে, ইরান যদি সৌদি আরব এবং মিডল ইস্টের সারা দেশ এমনকি সাইপ্রাসও যদি আক্রমণ করতে পারে, ইরান এই মিসাইলের আওতার মধ্যে চলে আসছে ইউরোপের অনেক দেশ। কারণ তারও অনেকটা ভয়ক্ত আছে, কারণ ইরানের মিসাইল অপ্রতিরোধ্য হয়ে গেছে, এখন দুনিয়াতে এখন অনেকটা সেরা হয়ে গেছে ইরানি মিসাইল এবং ইরানের ড্রোন ফাইটার, ছোট ছোট ড্রোনগুলো, ফাইটার ড্রোনগুলো। এখন ভারতের কাছাকাছি এই ঘটনা হওয়াতে ইরান এটা কাউন্টার মধ্যে রেখেছে। ভারত যদি বেশি বাড়াবাড়ি করে, তাইলে ইরান ভারতকেও নিয়ে আসবে যুদ্ধক্ষেত্রে। তখন ভারতের জন্য হবে বিপদের কারণ ভারতের 8টা প্রতিবেশী দেশ, কারোর সাথে ভারতের সম্পর্ক বর্তমানে ভালো নেই। আমি একটা নাম বলি। চীন ভারতের প্রবলতম শত্রু, পাকিস্তান ভারতের প্রবলতম শত্রু, বাংলাদেশ ফ্যাসিস্ট হাসিনা পরবর্তী ভারতের বাংলাদেশ প্রবল শত্রু, ভারত শত্রু জানে। নেপাল ভারতের শত্রু, ভুটান ভারতের শত্রু, শ্রীলঙ্কা ভারতের শত্রু, মালদ্বীপ ভারতের শত্রু, মায়ানমার ভারতের শত্রু। ভারতের বন্ধুটা আছে কি? এখন ইরান যদি কোনো কারণে যদি ভারতকে ওইভাবে ট্রিট করে, রিট্যালিয়েশন করে দিয়ে তার ড্রোন এবং মিসাইল দিয়ে, তখন কিন্তু চীন বসে থাকবে না। চীন এই সমস্ত সুযোগের জন্য চীন এবং পাকিস্তান অপেক্ষা করবে এই সমস্ত সুযোগটা নেওয়ার জন্য। কারণ ভারতের তো আশেপাশে কোনো বন্ধু নেই। ভারত একটি নির্লজ্জ জাতি। ভারতের এই প্রধানমন্ত্রী একটা নির্লজ্জ প্রধানমন্ত্রী, একটা বেহায়া প্রধানমন্ত্রী, একটা খুনি, গুজরাটে খুনি বলে কসাই চাওয়ালা মোদি। এটা আমার না, এটা বলে ভারতের সংবাদপত্রে আমরা দেখেছি, ভারতের ইউটিউবে আমরা শুনেছি, পত্রপত্রিকা আমরা দেখেছি ভারতকে, মোদিকে কষা বলে, মোদি বলে। তো ইরানের সাথে পাঙ্গা নিয়ে ভারত বিপদে পড়ে যাবে। তখন বড় একটা শত্রু হবে ভারতের ইরান, এবং চীন তো আছে মহাশয়। তখন চীনের স্বার্থ উদ্ধার করবে। চীন নিয়ে নেবে ভারতের লাদাখের বাকি অংশটা, এবং
মণিপুর নিয়ে নেবে এবং চিকেন নেক নিয়ে নেবে। সেভেন সিস্টার স্বাধীন হয়ে যাবে। কাশ্মীর পাকিস্তান নিয়ে নেবে কাশ্মীর। আর পাঞ্জাবকে স্বাধীন হওয়ার জন্য পাকিস্তান এবং চীন সাহায্য করবে। পশ্চিমবাংলা স্বাধীন হয়ে যাবে। সাউথের স্টেট এটা স্বাধীন হয়ে যাবে। তখন সেভেন সিস্টার তো স্বাধীন হবেই, পশ্চিমবাংলা স্বাধীন হবে। ভারতে থাকবে কি? ভারতের বিপদ ঘনিয়ে আসবে যদি ভারতের আশেপাশে আবার যদি করে চীনে ইরানের কোনো কিছু যদি ক্ষতি হয়, ইরান কিন্তু ভারতকে রেখে কথা বলবে না। ইরান চাবার বন্দরটা পর্যন্ত ভারতকে দিয়েছিল, এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছিল। সেই ভারত ইরানের সাথে বেইমানি করে গিয়ে নেতানিয়াহুর সাথে গিয়ে বৈঠক করেছে, গলায় গলায় মিলছে। খুব দ্রুত বেইমানি চোখ উল্টিয়ে ফেলেছে ইরানের সাথে। ইরান এগুলো কাউন্টে রেখেছে। এত বড় বেইমান ভারত, চাবার বন্দরটা ব্যবহার করতে দিয়েছে ভারতকে। এখন এই চাবার বন্দর আর ইরান দিবে বলে মনে হয় না। এখানে ঢুকবে এখন চীন এবং পাকিস্তান। ঠিক হবে, একেবারে ঢুকে করবে এই দেশটাকে। ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। সাবমেরিন টর্পেডো ব্যবহার করে ওই জাহাজে হামলা চালায় ওয়াশিংটন, যা তীব্র অস্বস্তিতে ফেলেছে ভারতকে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলে হলেও হামলাটি হয়েছে যুদ্ধক্ষেত্র থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে, ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায়। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।